আমরা কি কোনো টাইম মেশিনের সার্কেলের মধ্যে পড়ে গেছি? অতীত কি ফিরে আসছে ভয়ঙ্কর রূপ নিয়ে? কেন 1941 সালের ক্যালেন্ডারের সঙ্গে 2025 সালের ক্যালেন্ডারের হুবহু মিল? এটা কি শুধু কাকতালীয় ব্যাপার, নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে ভয়ানক কোনো রহস্য? পুরনো বছরের ক্যালেন্ডারের সঙ্গে নতুন বছরের এমন মিল অবশ্য নতুন কিছু নয়, তবে এটাও সত্যি যে এই 2 বছর 1941 এবং 2025-এর ঘটনা দুর্ঘটনা এবং যুদ্ধের দিক থেকেও অনেকটা একই রকম মনে হচ্ছে। চলুন দর্শক, জেনে নেই এইটা কেন হচ্ছে এবং গত 100 বছরে এমন ক্যালেন্ডারের মিল কতবার হয়েছে। এছাড়া এসব মিলের পেছনের বৈজ্ঞানিক বা জ্যোতির্বিজ্ঞান ভিত্তিও আমরা বুঝে নেব। সুপ্রিয় দর্শক, আমার হাতে 1941 সাল এবং 2025 সালের ক্যালেন্ডার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারিখ, বার সম্পূর্ণ হুবহু মিলে যাচ্ছে। আমার হাতে এখন 2025 সালের সেপ্টেম্বর মাসের ক্যালেন্ডার। যদি আপনি 2025 সালের ক্যালেন্ডার খুলে দেখেন তাহলে সেটা আপনি 1941 সালের সঙ্গে মেলাতে পারবেন। ঠিক একই দিন, একই তারিখ। কিন্তু এটা যদি আপনার কাছে নতুন মনে হয় তাহলে জেনে রাখুন, কয়েক দশক এমনটা ঘটেই থাকে। অর্থাৎ কোনো এক বছরের ক্যালেন্ডার পূর্ববর্তী কোনো পুরনো বছরের সঙ্গে হুবহুল মিলে যায়, দিন ও তারিখ একসঙ্গে পড়ে। সুপ্রিয় দর্শক, আমার হাতে যে ক্যালেন্ডারটি রয়েছে সেটা 1941 সালের সেপ্টেম্বর মাসের। আপনি দেখবেন, লক্ষ্য করুন, চোখ রাখুন ক্যালেন্ডারে। 1941 সাল সেপ্টেম্বর 8 তারিখ সোমবার, মানে আজকের দিনের কথা বলছি। এরপর আমরা চোখ মিলাই সেপ্টেম্বর 2025 সালে, একই দিন সোমবার 8 তারিখ। কি ভয়াবহ মিল! ফিরে যায় 1941 সালে, কি ঘটনা ঘটেছিল যা 2025 সালে মিলে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর বছর হিসাবে 1941 সালকে বলা হয়। জার্মানি সোভিয়েত ইউনিয়নের উপর হামলা চালায়। জাপান পার্ল হারবার আক্রমণ করে, যার ফলে আমেরিকা যুদ্ধে যোগ দেয়। ইউরোপ, আফ্রিকা ও এশিয়া যুদ্ধের আগুনে জ্বলছিল। সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। এশিয়া ও ইউরোপে ভূ রাজনৈতিক মানচিত্র একেবারে বদলে যায়। বড় অর্থনৈতিক মন্দা দেখা দেয় সারা বিশ্বে। ফিরে আসি 2025 সালে। এখন পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত কি ঘটনা ঘটেছে যা 1941 সালের সঙ্গে হুবহু মিলে যায়। এই বছরেও পৃথিবীর নানা সংকটে জর্জরিত। বিশেষ করে যুদ্ধের পরিস্থিতির দিকে আপনি যদি নজর দেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ 3 বছর ধরে চলমান। এই যুদ্ধ আরও গভীর থেকে গভীর হয়েছে। 3.5 বছরের দিকে এগোচ্ছে যুদ্ধটা। এর মধ্যে ভারত পাকিস্তান সামরিক সংঘর্ষ। মে মাসে পাহেলগামে সন্ত্রাসী হামলার পর সীমান্তে উত্তেজনা বেড়েছিল। মধ্যপ্রাচ্যে অস্থিরতা। রাশিয়া ও আমেরিকা, 2 বিশ্বশক্তি আবার সরাসরি বা পরোক্ষভাবে যুদ্ধের অংশ। ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েল সবাই প্রভাবিত। এছাড়া আর্থিক মন্দা নিয়েও সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। তাহলে কি 2025 ও 1941 পুরোপুরি একরকম হয়ে যাচ্ছে? কিছুটা দ্বিমত রয়েছে। যদিও উভয় বছরে বিশ্বব্যাপী অস্থিরতা সংঘাত রয়েছে, তবুও ঘটনাগুলোর মাত্রা, কারণ ও প্রভাব কিছুটা আলাদা। বিশ্ব কি আবার দাঁড়িয়ে আছে এক সর্বনাশা যুদ্ধের দোরগোড়ায়? ক্যালেন্ডারের কাকতালীয় মিলই কি ইঙ্গিত দিচ্ছে রক্তঝরা ভবিষ্যতের?
হুবহু এক 1941 সালে বুধবার দিয়ে শুরু হয়েছিল বছর, ঠিক 84 বছর পর 2025 সালেও ইতিহাসের একেবারে কপি পেস্ট। নেটিজেনরা বলছেন ইতিহাসের পুনরাবৃত্তি হবে না তো? 1941-এর পর কি 2025ও অভিশপ্ত হয়ে উঠবে? যদি সত্যি ইতিহাস নিজেকে পুনরায় লেখে, তাহলে কি আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ? প্রশ্নটা এখন গোটা পৃথিবীর সামনে। শেষ ঘন্টা কি বাঁচতে চলেছে এই মানব সভ্যতার? সুপ্রিয় দর্শক, 2025, 1941 ভয়াবহ কিছু দিনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অনেকে বলছে টাইম মেশিনের মধ্যে আমরা পড়ে গেছি। বিজ্ঞান কি বলে? হরোস্কোপ কি বলছে? জ্যোতিষীদের ভাগ্য, ভবিষ্যৎবাণী এগুলো কি মিলে যাচ্ছে? মানবের হাতেই কি শেষ হবে মানব সভ্যতা? যে ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে মোটেও সুখকর নয়। তাহলে কি পৃথিবীর ধ্বংসের দোরগোড়ায় চলে আসছে? 2025 কি সেটাই শুরু করবে? চোখ রাখুন বছরের বাকি সময়টাতে, এবং আমরা সবাই হোপ ফর দ্য বেস্ট, ভালোটাই আশা করছি। কিন্তু ইতিহাস কখনো বাই বাই বলে না। ইতিহাস বারবার ফিরে আসে নানা রূপে, ভয়ঙ্করভাবে। আজ এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর এই ধরনের বিষয়বস্তু নিয়ে যদি আরও প্রোগ্রাম আপনারা দেখতে চান আমাদেরকে জানান। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও কিছু চাঞ্চল্যকর বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। কাজল হায়দার, খবর সংযোগ।